বা 15 মিনিট, মানে ইন বিটুইন 15 মিনিটস টু 30 মিনিটস, হ্যাঁ, এই সময়ের মধ্যে যদি করে তাহলে কিন্তু সেক্ষেত্রে রিপিট করার খুব একটা প্রয়োজন হয় না। কারণ বাচ্চাদের ক্ষেত্রে ইন্টেস্টাইনে এই যে মেডিসিনটা আপনি দিচ্ছেন পেটের মধ্যে, এটা অ্যাবজর্পশন হতে ওই 15 মিনিট থেকে 20 মিনিট মতো সময় লাগে। সো ইফ the baby will vomit within 15 to 20 minutes, then you have to repeat. Otherwise, if that is more than 20 minutes after that the baby will vomit, so then no need of repeating the dose. So এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেটা বমি করলেই যে ওষুধ রিপিট করতে হবে সেটা নয়। আপনারা যেটা খেয়াল করবেন, যখন বাচ্চা বমি করবে এই ভমিটের মধ্যে যদি বিশেষ করে ছোট বাচ্চাদের আমরা সিরাপ দিই, এবং সিরাপের বিভিন্ন রকম কালার হয়, ধরুন কোনোটা ইয়েলোইশ কালার, কোনোটা অরেঞ্জের মতো কালার, হ্যাঁ, আপনি দেখতে পাবেন ভমিটিংয়ের মধ্যে এই অরেঞ্জের মতো কালার বা ইয়েলোইশ কালারটা বেরিয়ে গেছে। যদি দেখতে না পান, দেখছেন যে প্লেন হোয়াইট ভমিট হয়েছে, নর্মাল দুধ খেয়ে যেরকম বমি করে বাচ্চারা বা নর্মাল খাবার খেয়ে যেরকম বমি করে, তাহলে সেক্ষেত্রে কনফিউজিং না দেওয়াই ভালো, প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি সিগনিফিকেন্টলি একদম কনফার্ম যে ভমিটের মধ্যে ওষুধ বেরিয়েছে, আমি দেখতে পাচ্ছি ওষুধের কালারটা আমি প্রপারলি দেখতে পাচ্ছি স্যার, তখন দ্য বেটার অপশন উইল বি টু রিপিট দ্যাট, ইভেন ইফ দ্যাট ইজ মোর দ্যান 15 মিনিটস অলসো। যদি 15 মিনিট পরেও বমি করে যদি দেখা যায় যে তার মধ্যে ওষুধটা বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধ রিপিট করুন।